শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে আজ সকাল থেকে রীতিমতো হট্টগোল। আগে আন্দাজ করা হয়েছিল এসআইআর নিয়ে বিরোধীরা সরব হবে এবং ঠিক তাই হলো। দ্বিতীয় দিনের সকালে দেখা গেছে পর পর হই হট্টগোল শীতকালীন অধিবেশন। আর তাতেই এবার দেখা গেল মুলতবি করা হয়েছে একের অধিকবার। প্রথম 11টা নাগাদ এই অধিবেশন মুলতবি করেন স্পিকার, তারপর আরো একবার মুলতবি করেন স্পিকার। এসআইআর নিয়ে সংসদে বিক্ষোভ দেখান রাহুল সোনিয়ারা। এসআইআর নিয়ে কংগ্রেসের পাশে রয়েছে অন্যান্য বিরোধী দলগুলি। স্টপ এসআইআর, স্টপ ভোট চোরি, এই ব্যানার হাতে নিয়েই কিন্তু দেখা গেছে যে বিক্ষোভ দেখায় বিরোধীরা। কি ছিল পরিস্থিতি সকাল থেকে একবার দেখাবো। আপনারা শুনলেন ঠিক কিভাবে সকাল থেকে একেবারে বিরোধীদের এই হট্টগোল। তবে এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তিনি কি বলছেন শোনাবো একবার। It's a snooping app, so you know what it is then. You said snooping app, so it is a snooping app. I mean, clearly it's ridiculous. Now, where else do they want to, I mean, citizens have their right to privacy. Even all of you must be having a right to privacy to send your own messages to family, friends without the government looking at everything. It's not just one thing. It's not just snooping on the telephones. It's overall. They are turning this country into a dictatorship in every form. You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they are refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything. And that is not democracy. A healthy democracy demands discussion and everybody has different views. You hear them out. प्रियंका जी, आपकी पार्टी ने क्या मांग करेगी संचार साथी ऐप को वापस लिया जाए? करना तो चाहिए। अभी मैंने सबसे बात नहीं की है, तो आज शायद वो चर्चा करके अपना डिसीजन लेंगे कि हमारा क्या स्टैंड है। लेकिन but that's a very fine line, no? It's a very fine line between fraud is easy to report and we can see everything that every citizen of India is doing on their phone. So that's not how it should work. There should be an effective system to report fraud, and we've discussed this at great length on cyber security and this and that, and definitely there's a need for cyber security, but that doesn't mean that it gives you an excuse to go into every citizen's telephone. I don't think any citizen would be happy. Election Commission ने WhatsApp में ভারতীয়রা খুশি নন, ঠিক এই কথাই বললেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলছেন ডেমোক্রেসির সরকার চলছে দেশে। যদি ডেমোক্রেসি আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেয় তবে তা কিভাবে ডেমোক্রেসির সরকার চলছে দেশে? ঠিক এইভাবেই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেও দেখা গেছে স্টপ এসআইআর ব্যানার হাতে নিয়ে বিরোধীরা সরব হয়েছে সকাল থেকেই। দেখা গেছে একের পর এক স্পিকার এই অধিবেশন মুলতবি করেছে। তবে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যেটা আপডেট জানা যাচ্ছে যে দুপুর 2টোতে ফের সংসদ শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই সংসদের অধিবেশন তৃতীয় পর্যায়ে ফের শুরু হবে। কিন্তু এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে যে এসআইআর নিয়ে কেন্দ্র আলোচনা করতে প্রস্তুত। রাজ্যসভায় এবং লোকসভায় দুই কক্ষে এসআইআর নিয়ে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রের তরফ থেকে। তোমার প্রত্যেকটি রাজনৈতিক দলের যে পরিষদীয় পার্লামেন্টারি দলনেতা থাকে তাদেরকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে সকাল থেকেই এসআইআর ইস্যুতে কার্যত যেভাবে বিরোধীরা এককাট্টা হয়ে সংসদ মুলতবি করলো, তাতে কিন্তু বিরোধীরা যে বিহারের নির্বাচনের পর অনেকেই কিন্তু অখিলেশ যাদব থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ
আরম্ভ করে অনেকেই রাহুল গান্ধীর সরাসরি যোগ্যতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছিল। কিন্তু এসআইআর ইস্যু বা ইস্যু ভিত্তিক আন্দোলনে বিজেপির বিরুদ্ধে তারা যে এক রয়েছে, আজকে ভারতীয় রাজনীতির সামনে বা ভারতীয় জনগণের সামনে পার্লামেন্টের কক্ষের বাইরে এসে সেটা পরিষ্কার অবস্থান, বিরোধীরা একযোগে অবস্থানটা স্পষ্ট করলেন যে এই ক্ষেত্রে অন্তত ইন্ডি জোটের যে ঐক্যবদ্ধ লড়াই সেটা থাকবে। এবং প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত সুকৌশল ভাবে কিন্তু আজকে তোমার তারা যে এসআইআর ইস্যুতে শুধুমাত্র বিক্ষোভ করেনি সে কথাও তিনি তুলে ধরলেন যে এসআইআর প্রথম ভারতে লাগু হয়েছে হচ্ছে বিহারে, সেইখানে কিন্তু বিহারের শোচনীয় বিরোধীদের পরাজয় হয়েছে। সেই ক্ষেত্রে যদি এসআইআর ইস্যুতে লাগাতার সংসদ মুলতবি হয় তাহলে এইটাকে হাতিয়ার করতে পারে বিজেপি এবং বিজেপি এইটাকে দেশ জুড়ে প্রচারে কিন্তু আনতে পারে। সেই জায়গাটায় প্রিয়াঙ্কা গান্ধী না হেঁটে তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে ডেমোক্রেসি সরকার, গণতান্ত্রিক দেশ, সেই ক্ষেত্রে গণতান্ত্রিক ভাবে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। তিনি তোমার হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়েও এই পার্লামেন্টে যেমন আলোচনা হওয়া উচিত, তিনি সকালে বলেছেন যে দিল্লির পলিউশন নিয়ে আলোচনা উচিত। এই আলোচনাগুলো তারা ডিমান্ড করছে। কিন্তু যদি অযথা যে 13টি থেকে 14টি বিল বা 17টি বিল পাশ করানোর কেন্দ্র তোমার কৌশল নিয়েছে, যদি বিনা আলোচনা ছাড়া যদি বিল পাশ করাতে চায় তাহলেই বিরোধীরা হইহট্টগোল করবে এবং তারা কোন কোন ইস্যুতে সরকারের সঙ্গে এই পার্লামেন্টের অধিবেশনে আলোচনা করতে চায় সেটাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী তার অবস্থান স্পষ্ট করেছে। অর্থাৎ আজকের যে সংসদের যে 2টো পর্যন্ত যে মুলতুবি হলো তার জন্য হচ্ছে বিরোধীরা একবারও দায়ী নয় এবং ডেমোক্রেসির সিস্টেমে গিয়ে সরকার যে বিরোধীদের সঙ্গে আলোচনা করেনি এটা যে সরকারের দায় সেটাই কার্যত সংসদের বাইরে এসে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বুঝিয়ে দিলেন। এখন দেখার যে দুপুর 2টোর সময় যে সংসদের যে শীতকালীন অধিবেশনের 3য় অধ্যায় শুরু হবে বা 3য় পার্ট শুরু হবে, সেইখানে তোমার হচ্ছে সরকার পক্ষ এসআইআর নিয়ে কি বিবৃতি দেয় বা এসআইআর নিয়ে সরকার পক্ষে এটা প্রথম বলতে পারেন হচ্ছে কিরেন রিজিজু বলতে পারেন, না হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী অমিত শাহ বলতে পারেন। তবে কংগ্রেস বা বিরোধী দলগুলি কিন্তু এই ইস্যুতে এখনো পর্যন্ত আলোচনা চেয়েছেন, কিন্তু তারা প্রধানমন্ত্রীর বিবৃতি একবারও দাবি করেনি। তবে এখন দেখার যে সংসদের এই 3য় পার্টে গিয়ে সরকার পক্ষের হয়ে এই এসআইআর ইস্যুতে সরকার পক্ষ হয়ে কে বলতে ওঠেন এখন সেটাই দেখার। একদমই ধন্যবাদ। অর্থাৎ এসআইআর নিয়ে কংগ্রেসের পাশে রয়েছে বিরোধী দলগুলি, ঠিক অন্যদিকে আজ সকাল থেকে দেখা গেছে 2য় দিনে একেবারে হয় হট্টগোল। তবে প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি বলে দিয়েছেন যে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া বিল পাশ করা হবে না। যদি আলোচনা ছাড়া বিল পাশ করার কৌশল নেয় কেন্দ্রীয় সরকার তবে সেক্ষেত্রে প্রত্যেকটি বিরোধী দল একত্রিত হবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।